একবার চোখ বন্ধ করুন। ভাবুন, আজ থেকে ঠিক ১,০০০ বছর পর, সাল ৩,০২৬। আপনি যদি তখন কোনো শহরের আকাশের দিকে তাকান, হয়তো আজকের মতো উঁচু ভবন দেখবেন না, হয়তো রাস্তায় গাড়িও থাকবে না, হয়তো পৃথিবীর কোনো শহরেই মানুষ বসবাস করবে না, বরং আপনার মাথার ওপর দিয়ে উড়ে যাবে বিশাল মহাকাশযান। চাঁদের মাটিতে তৈরি হবে শহর, মঙ্গল গ্রহে থাকবে গবেষণা কেন্দ্র, আর পৃথিবীর কক্ষপথে ভাসতে থাকবে বিশাল কৃত্রিম আবাসন। কিন্তু প্রশ্ন হলো, ৩,০২৬ সালে মানুষ আসলে কোথায় বসবাস করবে? পৃথিবীতেই, চাঁদে, মঙ্গলে, নাকি পৃথিবীর বাহিরে তৈরি কোনো বিশাল মহাকাশ শহরে? আর যদি মানুষ সত্যি বহু গ্রহে ছড়িয়ে পড়ে, তাহলে ৩,০২৬ সালের একজন মানুষের কাছে পৃথিবী হয়তো আমাদের কাছে যেমন একটি দেশ, তার মতোই একটি দূরবর্তী জায়গা হয়ে যাবে। চলুন কল্পনা করি ১,০০০ বছর পরের মানব সভ্যতা কেমন হতে পারে। প্রথম সম্ভাবনা, মানুষ তখনও পৃথিবীতেই থাকবে। সবচেয়ে বাস্তব সম্ভাবনা হয়তো এটাই। ৩,০২৬ সাল এলেই মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। বরং প্রযুক্তি উন্নত হলে পৃথিবীকেই আরো বসবাসযোগ্য করে তোলার চেষ্টা হতে পারে। শহরগুলো হতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়, বাড়ির ভেতরের অধিকাংশ কাজ করবে রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে বিদ্যুৎ, পানি, পরিবহন এবং শহরের বিভিন্ন ব্যবস্থা। আজ যেখানে বিশাল রাস্তা ও গাড়ি প্রয়োজন, ভবিষ্যতে হয়তো সেখানে থাকবে স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা, আর ভবনগুলো নিজেরাই নিজেদের শক্তি উৎপাদন করবে। কিন্তু একটা সমস্যা থাকবে: জলবায়ু। যদি আগামী শতাব্দীগুলোতে পৃথিবীর জলবায়ুতে বড় পরিবর্তন ঘটে, তাহলে ভবিষ্যতের মানুষকে প্রযুক্তির সাহায্য নিজেদের পরিবেশ নিয়ন্ত্রণ করতে হতে পারে। পৃথিবীর বাহিরে মানুষের প্রথম বড় আবাসন হতে পারে চাঁদ। চাঁদ পৃথিবী থেকে গড়ে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে। এটি মহাকাশ গবেষণা, জ্যোতির্বিজ্ঞান এবং ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি হতে পারে। ৩,০২৬ সালে যদি চাঁদে স্থায়ী মানব বসতি তৈরি হয়, তাহলে সেখানে থাকতে পারে গবেষণাগার, আবাসিক এলাকা, যোগাযোগ কেন্দ্র, সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং পৃথিবী থেকে আসা মহাকাশযানের জন্য স্টেশন। চাঁদের মাটির নিচে বা সুরক্ষিত কাঠামোর মধ্যে মানুষ বসবাস করতে পারে, যাতে বিকিরণ ও ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর আঘাত থেকে সুরক্ষা পাওয়া যায়। মঙ্গল মানুষের দ্বিতীয় বাড়ি হবে। এবার আসি সবচেয়ে আলোচিত জায়গায়, মঙ্গল গ্রহ। ৩,০২৬ সালের মধ্যে মানুষ মঙ্গলে স্থায়ীভাবে বসবাস করতে পারবে কি না, তা আজ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি প্রযুক্তি অনেক উন্নত হয়, তাহলে মঙ্গলে ছোট ছোট মানব বসতি তৈরি হওয়ার সম্ভাবনা কল্পনা করা যায়। কিন্তু মঙ্গল পৃথিবীর মতো নয়। সেখানে বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, তাপমাত্রা অনেক কম, তরল পানি স্থায়ীভাবে পৃষ্ঠে থাকা কঠিন, আর সূর্য থেকে দূরে থাকার কারণে সেখানে পৃথিবীর তুলনায় কম সৌরশক্তি পৌঁছায়। তাই মঙ্গলে মানুষকে নিজের জন্য একটি কৃত্রিম পৃথিবী তৈরি করতে হবে। কিন্তু মানুষ শুধু গ্রহেই বসবাস করবে এমন নয়। একটি আরো আকর্ষণীয় সম্ভাবনা হলো স্পেস হ্যাবিটেট, অর্থাৎ পৃথিবীর কক্ষপথে বিশাল কৃত্রিম আবাসন। এগুলো হতে পারে বিশাল ঘূর্ণায়মান কাঠামো, ভেতরে থাকবে কৃত্রিম মধ্যাকর্ষণ, গাছপালা, কৃষি এলাকা, বাসস্থান, গবেষণাগার, এমনকি ছোট নদী বা পার্কও থাকতে পারে। জানালার বাইরে থাকবে পুরো পৃথিবী। একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখছে নিচে নীল পৃথিবী, আর কয়েক ঘন্টা পর সেই আবাসন পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার একই জায়গায় উপরে চলে এসেছে। এটা হবে এমন এক শহর যার কোনো রাস্তা নেই, কিন্তু পুরো শহরটাই মহাকাশে ভাসছে। তো মানুষ কি সূর্যের শক্তি মহাকাশ থেকেই সংগ্রহ করবে? বেসিক্যালি ৩,০২৬ সালে পৃথিবীর শক্তির চাহিদা আজকের তুলনায় অনেক বেশি হতে পারে। তাই ভবিষ্যতের মানুষ হয়তো মহাকাশ ভিত্তিক সৌরশক্তি ব্যবস্থার দিকে আরো বেশি এগোতে পারে। মহাকাশে বিশাল সৌর প্যানেল স্থাপন করে শক্তি সংগ্রহ করা, তারপর সেই শক্তি পৃথিবীতে পাঠানোর ধারণা নিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যেই গবেষণা করছেন। যদি ভবিষ্যতে এই প্রযুক্তি কার্যকর হয়, তাহলে পৃথিবীর শক্তি ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসতে পারে।
এখন খাবার কোথা থেকে আসবে? ৩০২৬ সালে পৃথিবীর বাহিরে বসবাস করতে হলে সবচেয়ে বড় প্রশ্ন হবে খাবার। কারণ পৃথিবী থেকে প্রতিদিন খাবার পাঠানো সম্ভব নয়। তাই মহাকাশের আবাসনে নিজস্ব কৃষি ব্যবস্থা তৈরি করতে হবে। মাটি ছাড়াই গাছ জন্মানো হতে পারে। পানির ব্যবহার অত্যন্ত কমিয়ে কৃষি করা হতে পারে। কৃত্রিম আলোর ব্যবহার করে নিয়ন্ত্রিত পরিবেশে ফসল উৎপাদন করা হতে পারে। এমনকি ভবিষ্যতের মানুষের খাবারের বড় অংশ হতে পারে এমন উৎস থেকে যা আজ আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। কিন্তু ১,০০০ বছর পর মানুষের খাদ্যাভ্যাস কেমন হবে তা আমরা আজ নিশ্চিত জানি না। তো মানুষ কি সৌরজগতের বাহিরেও যাবে? এটাই সবথেকে বড় স্বপ্ন। আমাদের সৌরজগতের বাহিরে রয়েছে অসংখ্য নক্ষত্র। আর তাদের চারপাশে রয়েছে অসংখ্য গ্রহ। কিন্তু দূরত্ব বিশাল। একটি নিকটবর্তী নক্ষত্রে যেতে বর্তমান প্রযুক্তিতে বিপুল সময় লাগে। তাই ৩০২৬ সালের মধ্যেই মানুষ অন্য নক্ষত্রে পৌঁছে যাবে। এমন নিশ্চয়তা নেই। তবে আগামী ১,০০০ বছরে প্রপালশন টেকনোলজি যদি বিপুল উন্নতি করে, তখলে হয়তো আন্তঃনাক্ষত্রিক যাত্রার ১ম ধাপ শুরু হতে পারে। আর যদি সত্যিই কোনোদিন মানুষ অন্য নক্ষত্রে গ্রহে পৌঁছাতে পারে, তাহলে মানব সভ্যতা আর শুধু একটি নক্ষত্রের সভ্যতা থাকবে না। তাহলে ৩০২৬ সালে মানুষের আসল বাড়ি কোথায় হবে? সম্ভবত এর একটাই উত্তর থাকবে না। কেউ থাকবে পৃথিবীতে, কেউ চাঁদে, কেউ মঙ্গলে, কেউ মহাকাশের বিশাল আবাসনে, আর হয়তো ভবিষ্যতের কোনো মানুষ এমন একটি গ্রহে বাস করবে যার নাম আজও জানিই না। তখন মানুষ কোথায় থাকে? এই প্রশ্নের উত্তর হবে না পৃথিবীতে, বরং উত্তর হবে সৌরজগৎ জুড়ে। হয়তো ৩০২৬ সালের কোনো এক শিশু মঙ্গলের একটি শহরে দাঁড়িয়ে তার শিক্ষককে জিজ্ঞেস করবে, মানুষ কি সত্যি একসময় শুধু পৃথিবীতেই বাস করত? শিক্ষক হয়তো বলবেন, হ্যাঁ, একসময় মানুষ ভাবত পৃথিবী ছিল তাদের পুরো পৃথিবী। কিন্তু তারপর মানুষ আকাশের দিকে তাকিয়েছিল, চাঁদে গিয়েছিল, মঙ্গলের দিকে এগিয়েছিল, আর ধীরে ধীরে নিজের বাসস্থানকে একটি গ্রহ থেকে পুরো মহাকাশে ছড়িয়ে দিয়েছে। হয়তো ভবিষ্যতে মানুষ সত্যি বহু গ্রহে বসবাস করবে। আবার হয়তো প্রযুক্তি যতই উন্নত হোক, পৃথিবীর থেকে যাবে মানুষের সবচেয়ে নিরাপদ এবং প্রিয় বাড়ি। কারণ মহাবিশ্বে আমরা যত দূরেই যাই না কেন, আমাদের প্রথম বাড়ি ছিল এবং থাকবে এই নীল গ্রহটি। আপনার কি মনে হয় ৩০২৬ সালে মানুষ কোথায় বসবাস করবে? পৃথিবীতে, মঙ্গলে, নাকি মহাকাশের বিশাল কোনো শহরে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর ভবিষ্যৎ পৃথিবী এবং মহাবিশ্বের এমন আরও রহস্য জানতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে ভবিষ্যতের আরও এক অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত কল্পনা করুন, প্রশ্ন করুন আর ভবিষ্যৎকে জানতে থাকুন।